বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জগতী কুষ্টিয়া অনলাইন ক্লাসে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, সুন্দর আছো এবং বাসায় বসে অনলাইন ক্লাস নিয়মিত চর্চা করছো। আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পদ, এই পদ নিয়ে আলোচনা করব। পদ কথাটি তোমরা এর আগেও শুনেছ। বাংলা ব্যাকরণে পদের ব্যবহার তোমরা জানো যে পদ বাক্যের অন্তর্গত, প্রত্যেকটি শব্দকেই পদ বলে। যুক্তিবিদ্যা যেহেতু তোমাদের নতুন একটি টার্ম, নতুন একটি বিষয়, কাজেই এর পদ থেকেই শুরু করতে হবে, শব্দ থেকে, বর্ণ থেকে। শুরু থেকে শব্দ, তারপরে বাক্য, তারপরে যুক্তি, এভাবে আমরা আগাবো। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান বলা যায়, কারণ এটা সবসময় নিয়ম কানুন অনুসরণ করে। নিয়মের বাইরে কোনো কিছু এখানে নাই। রুলস অ্যাপ্লাই করলে সেটা যদি সঠিক হয় তাহলে সেটা বৈধ হবে, আর যদি রুলসের সাথে না মিলে তাহলে সেটা হবে অবৈধ। তা আমরা যেহেতু যুক্তিবিদ্যা ক্লাস করব, তো যুক্তিবিদ্যা ক্লাসে যুক্তি শিখতে গেলে প্রথমেই আমাদের যুক্তি বাক্য শিখতে হবে। যেমন আমি একটা যুক্তি বলছি যে সকল কাক হয় কালো, সকল কোকিল হয় কালো, অতএব সকল কাক হয় কোকিল। এটা একটা যুক্তি। এই যুক্তির তিনটা যুক্তি বাক্য আছে। যুক্তি বাক্যগুলোর মধ্যে আবার দুটি করে অংশ আছে, যেটা ব্যাকরণের বাংলা বাক্যেও ছিল, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয় আর যুক্তি বাক্যে তিনটা অংশ থাকে: উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। তো অনুমানের সঠিক যুক্তি পদ্ধতির নিয়ম কানুন জানলে তোমরা তখন বলতে পারবে যে এই যুক্তিটা বৈধ না অবৈধ। আর সত্য মিথ্যা এটাও একটা আলাদা বিষয়, এগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আমি তোমাদেরকে এখন পদ সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। পদের ইংরেজি শব্দ হচ্ছে টার্ম। এটি এসেছে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে, যার অর্থ প্রান্ত বা সীমা। অর্থাৎ একটা যুক্তি বাক্যের যা এক প্রান্তে থাকে সেটা উদ্দেশ্য হতে পারে, আবার বিধেয় হতে পারে। তো উদ্দেশ্য হিসাবে বসলেও সেটা এক প্রান্তে থাকছে, আবার বিধেয় হিসাবে বসলেও সেটা এক প্রান্তে থাকছে। তাহলে পদের যে সংজ্ঞা, পদের এখন আমরা সংজ্ঞা দিতে পারি। পদের সংজ্ঞায় বলা যায় যে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার উপযুক্ত তাকেই পদ বলে।
এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো ছবি দেখা যাচ্ছে। একটা ছবি মানুষ। এই মানুষ একটা শব্দ, আবার এটা একটা পদ। কারণ এটা যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হতে পারে বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে, তাই একটা পদ। যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে সেটাই পদ। আবার দেখো এখানে আছে একজন মানুষ, মেয়ে মানুষ, এটাও একটি পদ, কারণ এটা উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। স্ত্রী, স্ত্রী শব্দটিও একটি পদ, কারণ এটি উদ্দেশ্য বা বিধেয় হিসাবে যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে। আবার দেখো এখানে মানব সভ্যতা, এটাও একটা পদ, কারণ এই শব্দটি উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার উপযুক্ত তাকে পদ বলে। কি একটা কাজ।